সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং যারা আমাদের ক্লাসগুলো যুক্ত হতে পারছেন না, আপনাদেরকে আহ্বান করবো আমাদের ক্লাসগুলো যুক্ত হওয়ার জন্য। এবং এখানে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। এবং যারা আজকের অসুস্থতার কারণে ক্লাসে যুক্ত হতে পারেনি, যারা আত্মীয় স্বজন নিজের আপনজনকে হারিয়েছেন, তাদের জন্য দোয়া ও প্রার্থনা কামনা করছি। এবং যারা আমাদের সাথে যুক্ত থেকেও অসুস্থর মধ্যে আছেন তাদেরকে আমি সুস্থতা কামনা করছি। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস করব শুরু করছি। আমরা এখন হিউম্যান ফিগার প্র্যাকটিস করব। আসলে হিউম্যান ফিগারের অবস্থা 2 থেকে 3 জনের হাতটা মোটামুটি সেট হয়েছে, বাকিগুলো এখনো সেট হয়নি। এই জন্য আমরা সুন্দর করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। আমরা আজকে একটা বসা ফিগার অঙ্কন করব, ঠিক আছে? একটা বসা ফিগার, এই বসা ফিগার অঙ্কন করা শিখতে পারলে আপনি বিস্তারিত ফিগার অঙ্কন করতে পারবেন। বা এই ফিগারকে কাজে লাগাইয়ে আরো অনেক রকম ফিগার আপনি অঙ্কন করতে পারবেন সহজেই। একটু খেয়াল করেন সবাই। প্রথমে আপনাকে কি করে নিতে হবে, একটা ডিম্বাকৃতি একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। এটা হলো আপনার প্রথম কাজ, ডিম্বাকৃতি একটা বৃত্তের রকম সুন্দর করে অঙ্কন করে নিতে হবে। এই ডিম্বাকৃতি বৃত্তটা যেন মাথার মতো দেখতে হয় একটা, ঠিক আছে? এরপরে আমরা যেটা শিখেছি কি, আমরা প্রথমে ওইভাবে শিখেনি। এই যে এটাকে মিডল করলাম, এই রেখাটা কি করলাম, মিডল করলাম। করার পরে আমি এই সাইডে যতটুকু নেব, সেম ভাবে এই সাইডে ততটুকু নেব। তাহলে আমার নেওয়াটা কি হবে, সমান্তরাল হবে। এই সাইডে সমান্তরাল করলাম। এরপরে আমরা এখান থেকে এই যে টান দিলাম, এই, ঠিক আছে? টান দিয়ে যে আমার যে শেপ, বুকের শেপ, এই যে এটা ইউ আকৃতি, একটু লম্বা করে ইউ আকৃতি দিলাম। দেওয়ার পরে এর সমান্তরাল করে এখানে আর একটা রকম ইউ আকৃতি দিলাম। দেখেন, বডির মাপ কিন্তু আমার সমান হয়ে গেল। এরপরে আমরা এখানে যে রেখা দিলাম, এই রেখাটাকে এই যে ত্রিভুজ অঙ্কন করে দিলাম। এখানে একটা রেখা দিয়ে এর নিচে একটা কি দিলাম, ত্রিভুজ অঙ্কন করে দিলাম। এই ত্রিভুজ থেকে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এরপর যেহেতু আমরা একটা বসায় রাখবো, সেজন্য আমরা এখান থেকে একটা পা এই দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম কোনাকুনি চলে আসলো এই রেখা থেকে। আমি এই রেখাটা দিয়ে নিছি এই জন্য যে আমার লেভেলটা, মানে এই রেখা থেকে, সমান্তরাল রেখা থেকে আমার এই রেখাটা কত দূর গ্যাপ আছে এই জায়গাটা, এটা নির্ধারণ করার জন্য। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম। এটা কিভাবে নির্ধারণ করব, এটা মাথা থেকে এই যে হাফ, মাথা থেকে হাফ নেব, এই মাথা থেকে। এখন মাথা থেকে হাফ যত দূর হয় আমি তত দূর নির্ধারণ করে নেব। এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই যে মাথা কত দূর, এটা আমি নির্ধারণ করে নেব। মাপ দিয়ে নেবো, দরকার এরকম মাপ দিয়ে। আর একটু করে উঠবে, তাহলে মনে হয় ঠিক হবে। এই হ্যাঁ, দাঁড়ানোটা যেমন সবখানিক নিয়ে মাপ দিতাম, আর এটা হলো বসা ছবি হলো হাফ, না স্যার? একই রকম সব, সিস্টেম সব একই রকম। এটা আপনি বডি কতটুকু চওড়া লম্বা করবেন সেই অনুযায়ী আপনি ইউ বড় ছোট করবেন। বডি কতটুকু লম্বা রাখবেন সেই অনুযায়ী বড় ছোট। আমি বড় করে রাখতেছি এই জন্য আমি এই গ্যাপ ইউটাও বড় নিলাম, ঠিক আছে? এই গ্যাপ আপনারা কমাই দিতে পারেন, কোনো সমস্যা নেই তো। এই যে তাহলে আমি মাপ দিয়ে নিলাম, একটা কল্পনা করে নিলাম যে আমার এই পর্যন্ত অর্ধেক, এই যে এই পর্যন্ত আমার অর্ধেক, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বা এই পর্যন্ত, তাই এই অর্ধেক সমপরিমাণ আমি কি নেব, এই অর্ধেক সমপরিমাণ আমি হাঁটু নেব।
এই যে এখান থেকে কোনাকুনি নিই আর যেভাবে নিই, এই অর্ধেক সমপরিমাণ আমি কি নেবো, হাঁটু। এরপর এটা যদি কোনাকুনি থাকে কোনাকুনি দেবো, সোজাসুজি থাকলে সোজাসুজি দেবো। বাকি অর্ধেক সমপরিমাণ কি নেব, এই যে এর সমানই এই অংশ দিলাম, এই অংশ ভাগ করে নিলাম। এরপরে সেম ভাবে আমরা আমরা খেয়াল করব, যে একটা ছবি যখন অঙ্কন করবো, যে আমার হাঁটুটা যেন এই যে অর্ধেক যে সমপরিমাণ ছিল এই পর্যন্ত যেন ওঠে। তাহলে আমার দূরত্বটা কি, হাঁটুর দূরত্বটা অর্ধেক হয়ে গেল। এই যে অর্ধেক হয়ে গেল, এই পর্যন্ত উঠলো। ওঠার পরে এখান থেকে আবার আমার এখান থেকে এই সোজাসুজি আসলো, এই যে এই সোজাসুজি এসে মনে করেন যে এখানে আমার পায়ের অংশ শেষ হয়ে গেছে, পায়ের অংশ শেষ হয়ে গেছে। কেউ যদি মনে করে যে এটা আমরা এরকম খাড়াখাড়ি দেবো, দিতে পারেন। কারণ আপনি যখন গোশত মানে পায়ের মাংস অ্যাড করবেন তখন এটা খাড়াখাড়ি হবে। তাহলে আমার কয়টা অংশ গেল, পা এবং হাত, দুইটা অংশ কিন্তু চলে গেল। হাত, এবার আমরা এখানে একটু দেখাই দিই হাত। তাহলে এখান থেকে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই যে কাঁধ, কাঁধ থেকে এই যে মাঝখান ছিল না, মাঝখান বরাবর কি আসবে, হাত আসবে, হাত। এখন প্রশ্ন হলো, আমি যখন সামনে থেকে দেখবো তখন এই হাতের এই অংশগুলো কি ছোট ছোট হয়ে যায়, হাতের এই অংশগুলো কি হয়ে যায়, সচরাচর ছোট হয়ে যায়। এখন আমার হাত যেখানে যেমন আছে আমি সেখানে এরকম কল্পনাতীত করে সেরকমই রেখে দিলাম। আর একটা হাত কি করলাম আমরা, এই জায়গা থেকে এই হাতটা এখান থেকে এখানে আসলো, এই যে করলাম। আর এটা হাঁটুর উপর দিয়ে, এই যে হাঁটুর উপর দিয়ে আমার ঠিক এই যে প্যান্টের এই বরাবর এসে এখান থেকে হাতের অংশ হলো। আমি কিন্তু এখন জাস্ট শুধু রেখা দিয়ে দেখাচ্ছি, আমি এটা পরে মাংস অ্যাড করতেছি। এই যে এটা, এখন সামনে হাত থাকলে সামনে হাত কি এরকম দেখা যাবে, কখনোই না। সে হাতগুলো কেমন দেখা যায় সেটা আমরা তখন মাংস অ্যাড করবো, তখন সহজে আপনাদের ধরা দিতে পারবো। এরপরে কি আমার এই রেখার দুই সাইডে সমান্তরালে কি আসবে, গলা আসবে। রেখার দুই সাইডে সমান্তরালে আমার গলা আসলো। এরপরে আমরা কি করবো, ফিগারটা কোন দিকে তাকিয়ে আছে সেটা আমরা এরকম করে নির্ধারণ করে নিই। দিয়ে এই যে মিডল, এটা তো সবাই জানে এরকম মাঝখান, এই যে এর আর এর এই দুইটা মাঝখান ভাগ করে দিলাম, নিয়ে এখানে মিডল দিয়ে এটা রেখা দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। এই যে গ্যাপটা হলো, এই গ্যাপের সমান উপরে একটা গ্যাপ দিলাম, নিচে একটা গ্যাপ দিলাম। দিয়ে এই গ্যাপে আমরা এখানে কি করলাম, চোখ অঙ্কন করে দিলাম। এইভাবে আমরা চোখ অঙ্কন করে দিলাম। এখানে আমরা কি করলাম, নাক অঙ্কন করে দিলাম, নাক। আর এর নিচে ঠিক এরকম রেখা দিলাম, একটা রেখা দিয়ে একটা ছোট রেখা দিলাম, একটা বড় রেখা, একটা ছোট রেখা দিয়ে ঠোঁট অঙ্কন করে দিলাম। আর এই সুতো সুতো আমরা কি করলাম, এবার একটা সামান্য একটু দেখা যাচ্ছে কামের অংশ দেখা দিলাম, দিয়ে আমরা কাট করে আমাদের মুখের শেপটা ফুটাই তুললাম। এখান থেকে হচ্ছে চুলের অংশ, এটা সচরাচর আমরা দেখবো দিচ্ছি নর্মালি সেটাই। এরকম রিয়েলিস্টিক ভাবে আঁকতে হবে, ঠিক আছে, কোনো ফাঁকি ঝুঁকি পাস করা যাবে না। এই যে আমরা অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে আমার এই যে ধার চলে আসলো। তাহলে আমরা কি করবো এবার, এই জায়গা থেকে টি শার্ট দিলাম, গোল করে এই যে টি শার্ট দিলাম। সেম ভাবে এখান থেকে আমরা এরকম গোল করে এই যে রাউন্ড করে টি শার্ট দিলাম, এই যে চলে আসবে। এই যে টি শার্ট আমরা দিয়ে দিলাম। এবার এর সাথে আমরা অ্যাডজাস্ট করবো, এর সাথে আমরা অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পরে দেখেন আমার জামার হাতার কিন্তু এই যে ভাগ দেখেন অলরেডি আছে, এই পর্যন্ত আমি তো আমার হাতা দিই, এই যে আমার জামার হাতা দিলাম, মানে টি শার্টের হাতা দিলাম এই পর্যন্ত। তাহলে এটাও সেম কি,
আমার এই পর্যন্ত টি শার্টের হাতা আসলো। এরপর আমার বডি কিন্তু অলরেডি হয়ে আছে, এই যে বডিটা কিন্তু অলরেডি হয়ে আছে, তাহলে বডির সাথে একটু অ্যাডজাস্ট করে দিলাম। বডির সাথে আমরা একটু এখান থেকে একটু ভিতরে রেখে এখান থেকে একটু বাইরে আসে। এরপরে আমার কি এই জায়গাটা কি মাংস অ্যাড করতে হবে, তো এখান থেকে প্যান্টের অংশ আসলো, এখান থেকে আমার কি আসলো, প্যান্টের অংশ আসলো। এখান থেকে মনে করেন যে টি শার্ট ভিতরে ঢুকলো, তাহলে আমার এখান থেকে প্যান্টের অংশ কি হবে, একটু ফোলা ফোলা ভাব থাকে, এরকম ফোলা ফোলা ভাব থাকবে। এখান থেকে এটা হাঁটুর অংশ, এই যে এখন আমার প্যান্ট ঠিক এই পর্যন্ত এসে থেমে গেছে। এখানে প্যান্টের আমার এখানে দুইটা এরকম ভাঁজ থাকে, সেই ভাঁজ অনুযায়ী আমি প্যান্টের অংশ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে হালকা একটু ভিতরে ঢুকলো, এখান থেকে আবার এই যে বাড়তি, কারণ দাপনার দিকে কি সচরাচর মোটা হয়, দাপনার দিকে মোটা হয়, আর এইদিকে যত আসে তত একটু চিকন টাইপের হয়। তাহলে এখানে যদি এরকম মোটা হয়, তাহলে এই অংশটা এই যে পাটা, এই পাটা মোটা হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে, ওই পাটা যখন দিব তার আগে আমরা এই হাতটা অঙ্কন করে নেবো। এই হাতটা কেন অঙ্কন করে নেব, কারণ এই হাতটা পার উপরে আছে। এখন পাটা যদি অঙ্কন করি তাহলে হাতটা দেখাতে গেলে আবার হিজিবিজি ঘিজিমিজি হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে পায়ে এখান থেকে হাত আসলো, এই হাতটা এরকম মোটা হয়, হালকা একটু মোটা হয়ে এই যে আসলে অনেক সহজ। আমরা একটু মিশাই দিলে তখন বুঝতে পারবেন। এই যে আসলে এখান থেকে এই যে কবজির অংশটা, আর এখান থেকে এটা আঙ্গুলের অংশ। এবার আমরা একটু একটু মিশাই দিই, দেখেন। মিশাই দিলে দেখছেন একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এই অংশগুলো যখন আমি মিশাই দেবো, তখন একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। এখানে টি শার্টের অংশ আছে, কেন চিন্তা করে এটা কনুই, ঠিক আছে। কনুর এখান থেকে একটু কি হবে, সামান্য একটু মোটা হবে। কনুর এই জায়গা থেকে একটু কি হয়, মোটা হয়, এই জায়গা থেকে মোটা হয়ে এই যে আসলে। এরপর এখান থেকে এটা আমার কবজির অংশ, আর এইগুলো কিসের অংশ, এগুলো আঙ্গুলের অংশ। আঙ্গুলগুলো লাগে, আঙ্গুলের আঙ্গুলের ক্লাসের অংশ মধ্যে লাগাই দিস কেমন? দেখা যায়। একটু করছে। সাউন্ডগুলো একটু বন্ধ করতে বলেন। ঠিক আছে, এখান থেকে একটু এই যে বাড়তি, ক্লাস করার সময় এত হাসাহাসি এত কিছু করার কি আছে? এই যে হাতগুলো একদম স্পষ্ট করে দিতে হবে। কোথাও যদি ছোট বড় হয়ে যায় তাহলে আমরা কি করব, সেগুলো একটু একটু অ্যাডজাস্ট করে নেবো, একটু অ্যাডজাস্ট করে নেবো। একটু অ্যাডজাস্ট করে নিলে দেখবেন যে একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, একদমই। এবার এখানে যদি আমরা এখন হাঁটু দিই, দেখবেন যে হাঁটু দেওয়ার পরপরই দেখবেন যে এটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন আমার কি হাতের অংশে এই সাইডে হাঁটুটা ঢেকে আছে, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে গেছে, তাহলে আমার এইরকম জায়গার থেকে এই হাঁটুটা চলে আসছে, ঠিক আছে। এরকম জায়গার থেকে আমার এই হাঁটুটা এই যে চলে আসছে এই পর্যন্ত। এটা প্যান্টের অংশ, এই যে এটা আমার প্যান্টের অংশ। এখন আমার কাজ কি, নিচের দিকে কি করতে হবে, চিকন করতে হবে, আর উপরের দিকে মোটা। এই উপরের দিকে কি করতে হবে, মোটা থাকবে, আর নিচের দিকে কি থাকবে, চিকন। কারণ পা নিচের দিকে যত আসে তত কি হয়ে যায়, চিকন হয়ে যায়। কিন্তু প্যান্ট পরা তো, এই জন্য আমরা কি করতেছি, এটা মোটা রাখছি, এটা। আর নিচে যে রাউন্ডটা দেবেন, এই রাউন্ডটা কিন্তু এরকম ভাবে দিবেন। প্যান্টের ভাঁজগুলো যেখানে যেমন তেমনই করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই।
এরপরে এখান থেকে এই যে চিকন করে যে পা চলে গেল, চিকন করে পা চলে গেল, এই পার অংশটা এই পার উপর, কিন্তু সেইভাবে আপনাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। এটা ডিটেলস এখন দেখাবো না, শুধু এরকম ভাগ ভাগ দিয়ে রাখতেছি, ডিটেলস দেখাচ্ছি না, আপনাদের ডিটেলস পরে দেখানো হবে। কারণ আগে শেপ তৈরি তৈরি করে শিখতে হবে, শেপ তৈরি করে শিখতে পারলে আপনি শেপের উপরে যা দিবেন তাই ভালো লাগবে। শেপের উপরে যেটা নিয়ে আসবেন সেটা আপনার ভালো লাগবে, আর এখন ওটা ভালো লাগবে না। এখন শুধু এরকম জাস্ট শেপ দিয়ে রাখেন। এই শেপটা দিয়ে রাখতে পারলে মনে করেন যে অটো আপনার সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে, শুধু শেপটা দিয়ে রাখেন। এই সাইডে হাত বাকি আছে, তাহলে এই সাইডে হাতটা কি হবে, এই পর্যন্ত আসলো, তো এখান থেকে কি হবে, একটু মোটা হবে এই সাইডে হাতটা, কারণ পার্সপেক্টিভের কারণে উপরের অংশ কি হয়ে যায়, মোটা হয়ে যায়। এখানে কোণ হয়ে যায়, কোণ হয়ে এখানে একটু ভিতরে ঢুকলে আবার একটু বাইরে আসলো, কোণের কোণে ভিতরে ঢুকে আবার একটু বাইরে আসলো, এসে এখান থেকে এরকম আসলো। ঠিক আছে, এখান থেকে আসলো এই জাতের অংশ। এরপর এখান থেকে কিসের অংশ, যে কবজির অংশে, কবজি, আর এখান থেকে যে আমার আঙ্গুলের অংশ, আমার আঙ্গুলের অংশ। এবার এটা যদি আমি মিশাই দিই, এটা যদি আমি মিশাই দিই, দেখেন রিয়েলিস্টিক যে হাত, সেই হাতের অংশ কিন্তু চলে আসতেছে। এই যে উপরের দিকে একটু মোটা করে দেওয়ার কারণে এই হাতটা যে ভাঁজ হয়ে আছে সেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে। এই হাতটা যে একটু হালকা ভাঁজ হয়ে আছে সেটা কিন্তু সহজে আপনারা বুঝতে পারছেন। আর হাতের নিচের দিকে কি হবে, চিকন হবে, উপরের দিকে কি হবে, মোটা। এই উপরের অংশটা কি হবে, এই জায়গাটা একটু হালকা মোটা হবে, আর নিচের দিকে কি হবে, চিকন। কারণ আপনাদের নিজেদের হাতগুলো একটু খেয়াল করে দেখেন, নিজেদের হাতগুলো একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে দেখেন আমার এই পাটা অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, মোটা করতে হবে, মোটা না করলে এই পাগুলো দেখতে ভালো লাগবে না। এখানে একটু টি শার্টের ভাঁজ যেখানে যেমন আছে আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, ওটা পরের বিষয়, আগে আপনারা একটু ইয়ে করে নেন। এখানে যে পেটের যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা যদি একটু দেখাতে পারেন, তাহলে ওই যে বসে আছে এটা ভালো বোঝা যাবে। এটা উল্টা, এটা এরকম উল্টা, আর এগুলো আবার এরকম নিচের দিকে, মানে যেখানে যে শেপটা থাকবে সেই শেপটা সেইভাবে ফোটানোর চেষ্টা করতে হবে, যেখানে যেভাবে থাকবে এখানে সেইভাবে ফোটানোর চেষ্টা করতে হবে। এইবার যদি আমরা কাজ করি এটা একদম রিয়েলিস্টিক হবে। এটা যদি আমরা এখন কাজ করি দেখবেন যে আস্তে আস্তে এটা রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। তা আমার এখন রিয়েলিস্টিক করার দরকার নেই, আমার জাস্ট শেপটা ফোটাতে পারলে হলো। আপনারা শেপ ফোটাবেন এইভাবে, আপনাদের কিন্তু শেপ ফোটানো হচ্ছে না কিন্তু, আপনাদের কিন্তু শেপটা ফোটানো হচ্ছে না। শেপ কিন্তু এভাবে ফোটাতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের। আমরা এই জায়গাটা আর একটু উপর দিতে, ঠিক আছে, এই জায়গাটা আমরা আর একটু উপরে তুলে দিয়ে দিই। এখান থেকে হাতটা এই দিকে নিয়ে যাই, এরকম কোনা কোনি আসো, তাহলে দেখতে ভালো লাগবে নি। পাটা একটু এদিকে বাড়তে থাকো,
এর সিস্টেম সবাই বুঝতে পারছেন? সবাই কি সিস্টেম বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কিভাবে ফোটানো হচ্ছে? স্যার। তো এই সিস্টেমটা ফলো করে এই সিস্টেম অনুযায়ী অঙ্কন করেন। আমাদের অঙ্কনের ধারাটা ভালো আসছে না। এই যে আমি যে ধারায় দেখাচ্ছি এই ধারায় অঙ্কন করেন, দেখবেন যে ছবি একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এবার এইগুলো ধরতে পারলে না আমি আপনাদেরকে এক দাগে কিভাবে আঁকতে হয় ওটা দেখাবো। কিন্তু এইটা আগে তো মূল যে শেপটা এটা তো আগে দেওয়া শিখতে হবে। মূল শেপ যদি না দেওয়া শেখে তাহলে কি করে হবে? মূল শেপ যদি না দিতে পারেন তাহলে হবে? বলেন। আপনার যদি মূল শেপ প্র্যাকটিসটা ভালো না করেন তাহলে কিন্তু হবে না কিন্তু। এটা একটু মাথায় রেখেন। এখন আপনি যত কাজ করবেন এখানে তত কি সৌন্দর্য বাড়বে। এদিকে বৃষ্টি হয়েছে বাড়ি। এই পা এখন এইভাবে দেওয়ার দরকার নেই, শুধু শেপ দিয়ে রাখবেন। কম্পোজিশন ঠিক রাখার জন্য শুধুমাত্র শেপ দিয়ে রাখবেন। এখান থেকে আরেকটু মোটা করেন আপনি, এটা আরেকটু মোটা করেন আপনি, জানেন তো? তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে মোটা করলে। কি আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এরপর এখান থেকে আসলো এই যে এর মতো মাপ দিয়ে নেবেন, দরকার হয় এরকম এরকম মোটা মাপ দিয়ে নেবেন এরকম। তাহলে আমার এরকম মোটা হবে। এই উপরে একটু বেশি মোটা হবে, উপরে একটু মোটাটা বেশি হলে নিচে এসে একটু চিকন হবে, কোনো সমস্যা নেই। এই যে এটা নিয়ম। এরপর এখান থেকে যে ডাবলিং করে দিলাম, দিয়ে পা বের করে দিলাম চিকন করে। এই যে পায়ের অংশ বের করে দিলাম, এখান থেকে সেম ভাবে এরকম চিকন করে যে পায়ের অংশ বের করে দিলাম। এই সামান্য গ্যাপ দিয়ে এখান থেকে যে পায়ের অংশ বের করে দিলাম। এরপরে মনে করেন যে এখান থেকে এই সহজ একটা বুদ্ধি বের করে দিই। এই যে এই একটা সিস্টেম। এবার তখন এই ভাঁজটা কেমন হবে? এই ভাঁজটা তখন এরকম উল্টা হবে, এরকম উল্টা। তাহলে একদম রিয়েলিস্টিক পা হয়ে যাবে। আচ্ছা, আর এই পাটা কি? এই পাটা তখন দেখা যাচ্ছে না, এই যে সামান্য একটু দেখা যাচ্ছে, সামান্য। ঠিক আছে, এই যে এই পাটা সামান্য দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে। কত সহজ করে দিচ্ছি। তারপরে যদি না বোঝেন না পারেন তাহলে প্র্যাকটিস দ্বিগুণ করতে হবে। প্র্যাকটিস দ্বিগুণ করা লাগবে। এত সহজ করে দেওয়ার পরে যদি না বোঝেন না পারেন তাহলে প্র্যাকটিস মেলা করা লাগবে। দেখছেন সে গোষ্ঠী গোষ্ঠী কিন্তু রিয়েলিস্টিকই হয়ে যাচ্ছে। গোষ্ঠী গোষ্ঠী কিন্তু রিয়েলিস্টিক চলে আসতেছে। এটাই এক দিকে অঙ্ক করতে পারবেন আপনারা। এটা আমি শিখাই দিই। এই যে আমরা নিয়ে আসলাম
আমাদের প্যান্টের ভাঁজগুলো সুন্দর করে দিয়ে দিলাম এরকম রাউন্ড করে। ঠিক আছে, রাউন্ড করে আমরা প্যান্টের ভাঁজগুলো দিয়ে দেবো যে যে অ্যাঙ্গেলে আসে সেই অ্যাঙ্গেল অনুযায়ী। সামান্য যদি কমানো লাগে কমালাম, কোনো বিষয় না। এখান থেকে যে প্যান্টের ভাঁজটা গুলো থাকে না, এই ভাঁজটা গুলো দিলে এ একদম রিয়েলিস্টিক হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা একদম রিয়েলিস্টিক হয়ে যায়। সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তো? না বুঝতে জি পারলে স্যার। বলবেন। স্যার পাটা আরেকবার দেখাই দিন তো। এই পাটা জি স্যার। কোত্থেকে আসছে যেটা, না একটু উপর? স্যার সম্পূর্ণ মাপটা একবার একটু বলে দিন। সম্পূর্ণ মাপটা তো আমি রেকর্ড দেবো, রেকর্ড দেখে দেখবেন। তারপর না স্যার পারলে, পাটাই শুধু একটু আলাদা করে দেখান। না পারলে তখন আবার দেখাবেনি। আপনি যখন পারবেন না তখন আবার দেখাবেনি। রেকর্ড ক্লাসটা দেখবেন, দেখার পরে যদি না পারেন তখন যতবার দেখাতে পারবো ততবার দেখাবো। এখন তো আপনি একবারে প্র্যাকটিস করেননি। এই যে আসার পরে এখান থেকে প্যান্টের নিচ থেকে এই যে পা চলে আসলো, এটা কিভাবে আসতেছে? এইটা মনে করেন যে এই যে সিম্পল ভাবে যদি আঁকি, সিম্পল ভাবে আঁকলে এইরকমই আসে। এই যে শেষ, এই যে রাউন্ডটা আসলো, এই এখান থেকে একটা রাউন্ড আসলো, এখান থেকে একটাই দিয়েই শেষ। এই মাথা একটু বাড়বে, দিয়েই শেষ। মানে ওই মাথায় গিয়ে লাগবে, এখানে আর বাড়ানোর দরকার নেই। এখান থেকে মোটা আঙ্গুলটা 1 2 3 4, তাহলে এটা হলো মোটা আঙ্গুলটা, এটা ওই পাশাপাশি যে ছোট ছোট যে আঙ্গুলগুলো থাকে এখান থেকে একটু এরকম ডাবল ইঞ্চ করে দিতে হবে, এখান থেকে একটু ডাবল ইঞ্চ করে দিতে হবে, দিয়ে একটু উপরে ওঠা দিলাম, পা হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরকম রাফ অঙ্কন করা শেখেন আগে, এরকম রাফ অঙ্কন করো। তাহলে এটা একটু প্র্যাকটিস করেন সবাই। ঠিক আছে, সবাই একটু একটু প্র্যাকটিস করবেন। এই পাটা আমরা যদি এইদিকে ঘুরাই দিই তাহলে দেখবেন যে আপনাদের জন্য আরো সহজ হবে। আমি তো আপনাদের কবিতা একদম সহজ করে আঁকানোর চেষ্টা করতেছি, যে আপনারা যেন সহজে বুঝতে পারেন এরকম ছবি অঙ্কন করার চেষ্টা করতে।
এই পাটা যদি আমরা এখান থেকে এরকম করে ঘুরাই এনে এখান থেকে একটু পাটটি ফোলা মতন থাকে, এই ফোলাটায় যে ভাগ আকারে দেখা দিলাম, দিয়ে এখান থেকে এই দিকে আর একটু সরাই দিলাম, এদিকে সরাই দিয়ে এইখান থেকে পা বের করে দিলাম। আর এই পাটা আমরা সম্পূর্ণ দেখাই দিলাম। আপাতত এরকমই থাক, কিন্তু স্যাম্পলটা দেখাই দিলাম। হুম। এইবার এই প্যান্ট যেরকম সুন্দর করছি, এই প্যান্ট যত এবার সুন্দর করবেন তত দেখতে ভালো লাগবে, যত সুন্দর করবেন তত দেখতে ভালো লাগবে। আমার এখান থেকে এই প্যান্টটি গেল এই যে ধারা, এই যে ভিতর দিয়ে উপরের দিকে হালকা একটু ফোলা থাকে, খোলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যত ব্যালেন্স করি পারি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওকে, ধন্যবাদ। এটা আরো চাইলে আরো উপরে এরকম করে দিয়ে প্যান গোটানো আছে এরকম একটা ভাব, মানে যার কাছে যত সহজ হয়, যার কাছে যত বিষয়টা সহজ হয়, যে যত সহজ করে রাখতে পারে। কারণ আঁকবো তো আমি, আঁকবেন তো আপনি, পেন্সিল থাকবে আপনার হাতে, আপনি যেমন করে উপস্থাপন করবেন, কিন্তু দেখতে যেন সুন্দর লাগে, দেখতে যেন সুন্দর লাগে, এটা আবার ঠিক থাকা লাগবে। হ্যাঁ, কে যেন বলছিলেন, বলেন। কে যেন কথা বলছিলেন, বলেন। কে কথা বলতে চাচ্ছিলেন, বলেন, সমস্যা নেই তো। এখান থেকে এরকম পেটের সাথে এরকম অ্যাডজাস্ট করে দেবেন, পেটের সাথে অ্যাডজাস্ট করে দিলে এই অংশটা ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে এটা একটু প্র্যাকটিস করেন সবাই, এইভাবে একটু প্র্যাকটিস করেন। পরীক্ষার খাতা যদি এরকম আঁকা আসতে পারেন, তাহলে মনে করেন যে 30-এর ভিতরে সর্বনিম্ন হলেও 20-এর উপরে নাম্বার থাকবে। এরকম করে আঁকা এসে এবারে বিষয়গুলো শুধু একটু ডার্ক লাইট বের করতে হবে, ডার্ক লাইট বের করে দিলেই নাম্বার, ফুল নাম্বার পেয়ে যাবেন। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় তো কারো কোনো প্রশ্ন নেই, আছে নাকি? ইয়া স্যার। তাহলে একটু সবাই একটু মন থেকে প্র্যাকটিস করেন। স্যার, কি বলেন স্যার? প্রশ্ন নেই মানে? হুম। আপনি কেমন বলো। আছেন তাই বলেন। স্যার এই পাটা যে দিচ্ছেন স্যার, এই যে যে পাটা নিচে স্যার, এই পাটার মাপটা জানি স্যার একটু বলবেন, আমি ভুলে গেছি। এটা এটা জি স্যার, জি স্যার। এটা অর্ধেক, এই যে এখান থেকে যে মাপ নিয়েছিলাম অর্ধেক, এই অর্ধেক সমান, এই যে অর্ধেক সমান মাপ, এই জায়গার থেকে অর্ধেক সমান মাপ। এই পেট আর একটু উপরে ওঠা দিতে পারেন আপনারা, ইচ্ছা, পেট আর একটু উপরে ওঠা দিতে পারেন, এটাই।
তারপরে মনে করেন যে আরো এখানে অ্যাড করতে পারবেন, অনেক কিছু অ্যাড করা যাবে, এটাকে রিকারেকশন করা যাবে, মানে সকল রকম এটা করতে পারবেন আপনি আপনার ইচ্ছা হলো। আর ছবি আঁকায় কি 30 মার্ক থাকবে? এরকম নির্দিষ্ট নেই, তবে নাম্বার বেশি থাকবে ছবি আঁকায়। ছবি আঁকতে হবে আপনাকে বাধ্যতামূলক, ভাইবা হোক আর যেখানে যান, ছবি আঁকতে হবে, ছবি ছাড়া নেবেন আপনার। স্যার এক জায়গায় লেখা দেখলাম যে এই মাসের 19 তারিখে নাকি সার্কুলার দিবে। ওইরকম অনেক কিছু লেখা থাকে। তো স্যার এই দিলে মাসে ভালো, কি হবে? দিলে তো ভালো, আমরা তো চাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিই। আমরা তো চাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিক। সার্কুলার কখন দিতে পারে সম্ভাব্য আইডিয়া? এই মাসের শেষের দিকে। আচ্ছা, তাহলে এ মাসের শেষে দিলে এটার পরীক্ষা কখন হইতে পারে? 3 মাস পরে। ও, তো পরীক্ষা সিস্টেম কি আগের মতোই থাকবো নাকি এখনো তো আগের মতনই আছে, কোনো কিছু তো পরিবর্তন হয়নি। চেঞ্জ হইব? কিছু বুঝতে। ও, আচ্ছা আচ্ছা। পরীক্ষা তো আগের মতনই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি তো। কি পরিবর্তন হবে কি হবে না হবে এরকম আলোচনা চলতেছিল, কি হলো না হলো কিছু বুঝতেছি না। সেটাই। বিশেষ গণভিত্তি হবে না, সার্কুলার থেকে ডেট গণনা হবে, কই ওই তো কিছু ওই শেষ, দেখতেছি না। শেষ না হলে ওরকমই হয় বুঝছেন, ওই মানে কার্যক্রম শেষ না হলে এক একজন এক এক রকম কথা বলে, ওটা বিশ্বাস করলে হবে না। নিজের গতিতে আগাতে হবে, নিজের গতি, আমাকে জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাই করা লাগবে না। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে রিয়েলিস্টিক করতে পারবো খুব সহজে। বুঝতে পারছেন? জি জি স্যার স্যার। বুঝতে পারছি। তাহলে একটু প্র্যাকটিস করেন। আর এই ছবি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই, দেখা যাক কি হয়। স্যার স্যার একটা কথা ছিল। বলেন। বলছি যে স্যার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট হয়নি। ওরা কি চারুকলার কোর্স করতে পারবে? পারবে। জানুয়ারি সেকশনে ভর্তি হবে তাই না স্যার? হুম, জানুয়ারি সেশনে ভর্তি হতে হবে। তো ঠিক আছে। স্যার আপনি বলছিলেন যে যারা মানে ফুল টাকা কমপ্লিট করছে তাদেরকে যে পেইড কিসে মানে ইসে দেবেন বলছিলেন। হুম হুম হুম, বলছিলাম বলছিলাম। হ্যাঁ আমি তো ফুল টাকা দিয়ে দিচ্ছি মনে হয়, আপনি দেখছেন তো? কি নাম? সোহেলি। সোহেলি। আপনাকে অ্যাড করিনি আমি? না। কি বলেন? জি স্যার। সোহেলি তো আপনি পেট বেজাই তো আছেন।
ওই আমি তো দেখলাম না তো স্যার। আচ্ছা, আমরা কিন্তু এখন ঘষা মাজা করে বিভিন্ন টেকনিকে অঙ্কন করা শিখতেছি, ঠিক আছে? ঘষে ঘষে মেজে ঘষে এরকম। কিন্তু আমরা যখন ফাইনালে যাব, তখন কিন্তু এত ঘষা মাজা করা যাবে না, আর এত সময় পাওয়া যাবে না। সেজন্য এখন যত ঘষা মাজা করে হোক, যে করে হোক, এটা আমার আয়ত্ত করতে হবে। তাহলে একটা এসএমএস দিন আমাকে। মানে স্যার এখন আপনার এই এই গ্রুপে দেব? আমাকে একটা এসএমএস দিন আমার আমার আইডিতে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি তো শীট পাই না স্যার, মাত্র 3টা 7 8 6 7 8 এই 3টা শীট পাইছিলাম স্যার, বাকি শীট তো আমি স্যার পাই না স্যার। আপনি কি মানে পাঠানোর সময় কোনো প্রবলেম হয়? এই কোনো শীট তো শীট তো আসে? দেয়নি তো আমি। শীট কি কারো দিছি নাকি? আর আপনার তো শীট মোটামুটি ওভারঅল কভার হয়ে গেছে। জি স্যার, আমার শীট তো স্যার কভার হয়ে গেছে, ওই যে আগের যে আইডি দিয়েছিলাম স্যার ওইটার মধ্যে। পরে আপনাকে বলছিলাম যে আবার পাঠাইতে, ওই আইডি থেকে প্রবলেম হয়েছিল আর কি। এখন তো মাত্র স্যার আমার 3টা শীট আছে, আর কোনো শীট নেই। স্যার রেকর্ড বন্ধ করে দেন। রেকর্ড বন্ধ করে দিছি। স্যার তাহলে ওই শীট গুলা কি করবো স্যার? কোন শীট গুলো? স্যার ওই যে যেগুলা মাত্র তো স্যার 3টা শীট আছে, বাকি যে শীট গুলা দিয়েছেন ওইগুলা কি করবো? আরে সব শীট সময় মতন পাবেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা স্যার ঠিক আছে। সময় মতন সব শীট পাবেন। এই যে দীপঙ্কর এখনো আনতে পারেননি, ওই আমারটা দেখেন দীপঙ্কর। ও, চলি এনি, সহিলি এনি। এ আপনার চোখ অপারেশন করছিল না? জি স্যার। ঠিক হয়ে গেছে সব? স্যার আমার সঙ্গে ব্যথা এখনো আছে। হুম। আমার চা মিষ্টি হলো কেমন? আপনি কোন ব্যাচে শৈলী আপনি? স্যার আমি দ্বিতীয় ব্যাচে। দ্বিতীয় ব্যাচ না? জি স্যার। দ্বিতীয় ব্যাচে সোহেলি কোথায়? এই যে সোহেল রানা। সোহেলি, আপনার কি সোহেলি নাম না তো, আর কি নাম আছে? ভর্তির সময় কি নাম দিলেন? ছিলাম স্যার। সোহেলি। খাতুন। এই যে সোহেলি খাতুন। জি স্যার। আপনার এখানে টাকা ওঠানো হয়নি, এই জন্য মনে করেন যে এখনো ইয়ে করেনি। এই যে সোহেলি, আপনি টাকা দিয়েছেন হলো 1 সেপ্টেম্বর, বুঝছেন? এই জন্য এখনো অ্যাড করতে পারেনি, এই জায়গায় এখনো টাকা এও ওঠাতে পারেনি। এখন ওকে। ঠিক আছে স্যার। দাঁড়ান, সোহেলি এ নিকে দিলাম, এই যে 8 বাজে সোহেলি এ নিকে দিলাম। সোহেলি, আসে না কেন? বানান বলেন দিন, আপনার নাম বানান, ইয়েস ও। এই যে পেয়ে গেছি, দিছি, অ্যাড করে দিছি। জি স্যার। অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। এই যে যাদের মাস পুড়ে গেছে টাকা দিয়ে দেবেন।
এবার কারণ ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেলে কিন্তু আর চলবে না। এখন আসি সেলিম মাহমুদ। সেলিম মাহমুদ স্যার এটা 10 তারিখের পরে দিন। আচ্ছা দেন। সেলিম মাহমুদ ভর্তি হয়েছে হলো 24 সালে 8 মাসে, মানে 1 বছর হয়ে গেছে। দেখি সেলিম মাহমুদের কি খবর। সেলিম মাহমুদ, সেলিম মাহমুদ কোয়েতে, এই যে সেলিম মাহমুদ। সেলিম মাহমুদ চলে যাওয়া, বাড়ি ছেড়ে গেছে। সেলিম মাহমুদকে গ্রুপ থেকে রিমুভ করে দিলাম। এরপর ফাতেমা বেগম 10/24 ভর্তি হয়েছে। ফাতেমা বেগম, ফাতেমা বেগম কোথায়? ফাতেমা বেগম এই ফাতেমা বেগম কই? এই মনে হয় ফাতেমা বেগম, আমি দেখিনি। তো ফাতেমা বেগম কি আইডি নামে? আচ্ছা, ফাতেমা বেগম দেখতেছি পরে। এরপরে আছে হলো ইমরান হোসেন। ইমরান হোসেন, তারপর কামাল আকন্দ। কামাল কই? এই যে কামাল আকন্দ, রিমুভ। তারপরে কামাল আকন্দ দিলাম। এরপর ইমরান হোসেন লাস্টে 41 নম্বর। কোন ইমরান? দেখি নেই। ইমরান দুইটা না, লাস্টে কত? এই যে 41, এই ইমরান হোসেন। ইমরান হোসেনকে রিমুভ। ইমরান গেল। এরপর নাসির উদ্দিন দিছে, কিছু কিছু দিছে। শাহিন উদ্দিন, এই যে শাহিন উদ্দিনও রিমুভ। শাহিন উদ্দিন রিমুভ। তারপরেতে আছে হলো ওখানে কামরুল হাসান কল্লোল। কামরুল হাসান কল্লোল কই? এই যে কামরুল হাসান কল্লোল রিমুভ। এরপরে হলো রুবায়াত ইয়াসমিন। রুবায়াত ইয়াসমিন কই? রুবায়াত ইয়াসমিন, এই যে রুবায়াত ইয়াসমিন। রুবায়াত ইয়াসমিনের পরে হলো রফিক উদ্দিন। রফিক উদ্দিন আছে নাকি? রফিক উদ্দিন, রফিক উদ্দিন, রফিক উদ্দিন তো নেই। রফিক উদ্দিন নেই, তাহলে নাসির উদ্দিন কি রফিক উদ্দিন? স্যার এখন যদি পেমেন্ট পাঠাই তাহলে কি অ্যাড করবেন, মানে অ্যাড করে ফেলতে পারবেন স্যার? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা এখনই পাঠাইতেছি স্যার। ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী কোথায়? ওয়াজেদ আলী, ওয়াজেদ আলী, এই যে ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী গেল। যাদের 1 বছর হয়ে গেছে তাদের তো আমি রাখবো না। তাদেরকে রাখা উচিত হবে, আপনি বলেন। তারা এই ভর্তির সময় শুধু কোর্স ফি দিয়েছিল, আর কোনো কোর্স ফি দেয়নি, তাহলে আমি তাদের কেন রাখবো? সোনিয়া, কে এস সোনিয়া মনে হয়, দেখি তো কে এস সোনিয়া কিনা। লাস্টে 10 ঠিক আছে, কে এস সোনিয়া। এই শুধু ভর্তির সময় ভর্তি হয়েছে, আর কোনো এ নাই। এই যে রফিক সোনিয়া, ক্যাশের লাস্টে ডাবল 2 না স্যার আপনার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গ্রামীণ নাম্বার জি স্যার। এই যে স্যার রফিক। সোনিয়ারে কি রিমুভ করলেন? হ্যাঁ সোনিয়ারে? হ্যাঁ, শুনে রিমুভ করবো না? 24 সালে 12 মাসে ভর্তি হয়েছে, এখন 9 মাস না চলে। সেটাই 25, জিজ্ঞেস করলাম। 25 সালে 9 মাস চলে।
স্যার ভর্তি হয়েছিল কবে? বা 24 সালের 12 মাসে, মানে 24 সালের 12 মাসের 11 তারিখ। আর আজকে হলো 25 সালের 9 মাসের 7 তারিখ। তার মানে কতদিন আপনি হিসাব করতেছেন? প্রায় 10 মাস। কেন, আমি কি এই 10 মাস কি কোনোদিন ক্লাস গ্যাপ দিছি? ক্লাস গ্যাপ দিলেও তারপরে সেটা আমি উঠাই নিছি। আচ্ছা, রফিকুদ্দিনকে দিলাম রিমুভ করে। এখন টাকা পে করছেন কে? স্যার হাবিব আফরিন, স্যার আমি। স্যার এতদিন যারা টাকা আপনি তো দেয় এই নাই বেজে স্যার, নাই, আপনি তো তাদেরও কি দ্বিতীয় সিট বেজে না। দিছেন? আমার তো 2 মাস দেওয়া স্যার, আজকে ফুল পেমেন্ট করে দিলাম আর কি, আমি সেটা বলছি স্যার। ও আচ্ছা। যেহেতু এই জন্য আর কি, আমি দ্বিতীয় ব্যাচে আমার 2 মাস মানে আগের 2 ক্লিয়ার, আজকে তাহলে স্যার ফুল পেমেন্ট হয়ে গেছে আমার। না, মানে ক্লিয়ার। তাহলে তো আপনার তো সমস্যা নেই তো। না, আপনি যেহেতু এটা বের করছেন, আমি দিব করে আমার বিকাশে ছিল, তাই ভাবলাম যে দিয়ে দিই স্যার। আচ্ছা, আপনারটা কমপ্লিট করে নিলাম আমি, সমস্যা নেই। হাবিবা আফরিন, এটাই ভালো, দেওয়া তো লাগবেই। আমি তো আর আপনার একবারও বলবো না যে স্যার এই টাকা দিচ্ছেন না কেন, এই দিচ্ছেন না কেন। একবারও বলবো। যারা আমরা তো স্যার এটা বুঝি। যে প্রথম ভর্তি হয়েছে, এতদিন কি তাদের সিট দিছেন? হ্যাঁ, স্যার আমরা তো এই বুঝি, জন্য আমরা তো ওরা teacher। নড়াচড়া দেয় না স্যার। তারা সব সার্ভিস পাইছে তো। এই জন্যই তো নড়াচড়া দেয় না স্যার। স্যার, স্যার তাহলে আমাকে পেইড ব্যাচে অ্যাড করবেন না? হ্যাঁ করবো, আপনি আমাকে একটু এসএমএস দেন একটা। জি স্যার। যাদের মনে করেন যে 5 মাসের বেশি হয়ে যাবে, তাদের রিমুভ করে দেবো। যাদের টাকা মনে করেন ভর্তির পর থেকে, আমার তো সব ডেট সহ লেখা দেখেন, কবে ভর্তি হয়েছে, ভর্তির পর থেকে যাদের 5 মাস হয়ে যাবে তাদের রিমুভ করে দেবো। হাবিবা আফরিন বিথি। কারণ কোনো স্যার জায়গায় 5 মাস এরকম, তো বেশি হয়ে যায়। কোনো জায়গায় এরকম সুযোগ দেবে না, অন্য জায়গায় দেখেন, খোঁজ খবর নিয়ে স্যার দেখেন। 5 মাসই তো বেশি হয়ে যায়। একবার 500 দিয়ে ভর্তি হলো, আবার 5 মাস পরে আবার আসলো, আবার ভর্তি হলো, আবার 5 মাস আর এই থাকলো, এটা যারা, কি হলো? এই দেখেন, যারা অনুরোধ করে 500 টাকা দিয়ে ভর্তি হয় না, তারা কিন্তু আর কোনো কিছু দেয় না। এই দেখেন 29/1/2025, এরা যখন ভর্তি হয়েছিল তখন বলছিল কি যে স্যার আমার খুব এখন এই মাসটার সমস্যা, আমি 500 টাকা দিয়ে ভর্তি হচ্ছি, আমি পরের মাসে একবারে 1500 টাকা পে করব। পরের মাস গেল 29/1/2025, তার মানে আমি ধরলাম 7 মাস ফেব্রুয়ারি চলে। মাসে ভর্তি হয়েছে, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে যদি ধরি তাহলে এখন কয় মাস? সে হলো গিয়ে স্যার নয়, 7, মানে আপনার শেষ স্যার। 7 মাস ওই 500 টাকায় ক্লাস করতেছে। ওর কোন বাপ করাবে 7 মাস 500 টাকায় ক্লাস? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হুম, কে করাবে বলেন? স্যার, এই হালখাতা টাতা ব্যাপারটা ছিল নাকি? অনেক হয়তো মনে করছে যে স্যার হয়তো হালখাতা করবে। হালাই আর আজকে স্যার হালখাতা করতেছি তো এই। আচ্ছা, এখন প্রথম যত ব্যাচে, সমস্যা হলো, প্রথম ব্যাচ থেকে 1500 টাকা মানুষের সব সময় থাকে। এখন আগের মতো অত সমস্যা কারোই থাকে না। না, এই আচ্ছা, 1 বছর ধরে 1000 টাকা অনেক, অনেক কেমন মতো জানি, খুবই খারাপ অবস্থা। কত তারিখ দিলাম? রবিবার 1 বছর রোববার ধরে দিলাম, 1000 টাকা দিলাম। দেওয়ার কোনো দরকারই নাই। শাহিন উদ্দিনকে দিছি, শাহিন উদ্দিন। স্যার আমাদের স্যার কি লিভ রেকর্ড নিবো? চলতেছে? স্যার আর যদি রেকর্ড কাজ কি শেষ হয়ে যায় তাহলে লিভ নেন, যদি কাজ শেষ হয়ে যায়। বাড়ির কাজ ওইটাই। হ্যাঁ ওইটাই, আমি ওটা ভিডিও দিচ্ছি। আচ্ছা এই দেখেন এরা, আব্দুল আওয়াল সরকার, ও 16/7/24 সালে ভর্তি হয়েছে, 16/7/24। তার মানে
1 বছর আরো 2 মাস হয়ে গেছে, মানে 14 মাস হয়ে গেছে, 1 বছর 2 মাস টাকা দেয়নি। ওই যে মঞ্জুরুল ইসলাম, সেম সব একই, একটারও রাখবো না, একদম দেব ধরি ধরি। সোনালী হালদার, এরা তো স্যার এরা তো ক্লাসও করে না স্যার। এই না করে না করে দেখ, এখন আর রাখার দরকার নেই এসব, খাওয়া রেখে লাভ নেই। তহিদুল ইসলাম, তহিদুল ইসলাম দিলাম। সেলিম মাহমুদ দিছি, ফাতেমা বেগমের আইডি কোনটি? আচ্ছা দেখতেছি, নাসির উদ্দিন, নাসির উদ্দিনের 1 বছর হয়ে গেছে, এই 1 বছর না হোক, 5 মাসের বেশি হয়ে গেছে। নাসির উদ্দিন, এই শরীফ হোসেন মানে ফাতেমা বেগম, হ্যাঁ শরীফ হোসেন ফাতেমা বেগম, শরীফ হোসেন হলো ফাতেমা বেগম। এই কল্পনা আক্তার কোচি, আপনি ওই এতে যুক্ত হয়েছেন না পেজ বাজে কোচি? কোচি পেজ বাজে যুক্ত হয়েছেন না কোচি? কচি আপু মনে হয় লাইনে নাই স্যার, চলে গেছে। দিলাম কোচিকে, লিখ নিয়ে দিলাম। তানিয়া আক্তার, এ এও গ্রুপ থেকে সব রিমুভ করে দেয় একেবারে, কারণ এরা বেতন দেয় না, কিন্তু না ফাফা রেখে লাভ নেই। রানু আক্তার, সব 2000 টাকাতে ফোস করে বসে রয়েছে, বসে থাক। তারপরেতে ফারহানা তানিয়া, ফারহানা আক্তার নামে কেউ আছে নাকি? এই কদম থাকুক, এরপর দ্বিতীয় ব্যাচে যাই। দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ গেল, এই যে দ্বিতীয় ব্যাচে, এটা তো 7 মাসে ভর্তি হয়েছে, আর এটা ভর্তি হয়েছে 1 মাসে। সুরাইয়া, জানুয়ারি, এখন 7-8 মাস হয়ে গেছে, কোনো টাকা দেয়নি। দ্বিতীয় ব্যাচে সুরাইয়া, সুরাইয়া কই? এটা হাবিবার তো এই গ্রুপে এখন আর দরকার নেই, হাবিবাকে রিমুভ করলাম, সৈলিকে রিমুভ করলাম। সুরাইয়া কই? সুরাইয়া তো পাচ্ছি না তো। আচ্ছা, সুরাইয়ার পরে হলো, দেখতে থাকি, এইটা কি 3 মাসে ভর্তি হলো, 5 মাস পার হয়ে গেছে। এটা হচ্ছে রাজীব হালদার, রাজীব হালদার কই? রাজীব হালদার, রাজীব আর হালদার, করেন না স্যার, রিমুভ করেন না স্যার, হ্যাঁ। রিমুভ করেন না স্যার। তাহলে টাকা দিয়ে দেন, বেতন দিয়ে দেন। একবারে দিয়ে দেবানি, আর 2000 বাকি আছে তো একবারে দিয়ে দেবানি, পেইড বাজে ভর্তি করে দিয়েন। আচ্ছা, তাহলে এবার থাক এখন, যেহেতু এরা সব 25 সালে, এই জন্য তাহলে আর যে 2-1 মাস। রাজীব, রথিন, নিপু এরা একসাথে ভর্তি হয়েছে স্যার, এরা থাকুক, একবারে টাকা দিয়ে দেবানি। আচ্ছা স্যার ঠিক আছে, আমিও দিয়ে দিব কিছুদিন পর। ওকে। স্যার রহিদুল আমার ইসলাম। স্যার আমার কয় টাকা দেওয়া হয়েছে? 1000। কই আপনার নাম এখানে আছে নাকি?
দ্বিতীয় ব্যাচে না আমি? এই যে দীপঙ্কর, আমার 2000 দেওয়া হয়ে গেছে তো। ও, আর 1000 হুম। দেবো না। না স্যার আপনার আমি তো, ভাবতেছি কি জানেন, আপনি তো 6 মাসে না ভর্তিছেন মনে হয় দীপঙ্কর, আপনি 6 মাসে ভর্তিছেন, এখন মাত্র 9 মাস চলে, তার মানে আপনার এখনো 3 মাস পুরিনি। না স্যার, আমি ভর্তি হয়ে পেট বেঁচে যাবো ভাবছিলাম, যে আর একটা কারণে দিচ্ছি না। প্রথম ব্যাচ খালি করে ফেলাইছে একদম, এবার একদম দ্বিতীয় ব্যাচ ধরবে এরকম, দ্বিতীয় ব্যাচ একদম খালি স্যার করে। চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে স্যার। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে? ইয়েস। আমার বাড়িতে ফোন স্যার দিয়ে, স্যার আমার বাড়ি থেকে ফোন দিয়ে আমার আম্মা বলে যে অন্য কারণে কিছু খাওয়া দাওয়া না এখন, আমি বলছি, এটা আবার কি রকম কথা? না স্যার, আমি খেয়াল করতেছি আগের চাইতে অনেকটা ব্লক হয়েছে। হম। এখন কি খাওয়া যাবে না সত্যি সত্যি? আহ জরুরি না হলে না খাওয়া, পরে খাই, পরে খান। হম। আমার তো ক্ষুধা লাগছে। তাইলে খুশি। স্যার আমি একটা ছবি পাঠিয়েছি স্যার, ওই রকম আসলে হবে কি দেখেন। ওই ছবি কোথায়? আপনি যে ছবি দিয়েছেন তার উপরে। ও দেখছি, ছবি দেখছি, আপনার ছবি, আপনার স্যার ছবি। কেন কি পানিও খাওয়া যাবে না? কি জানি, আমি ওসব বুঝি নাই, ওরকম কোনো নিষেধ আছে? স্যার চন্দ্রগ্রহণের সময় খেলে বাচ্চা বাচ্চা কাচ্চা হলে তাদের নাকি সমস্যা হয়, পুরোপুরি তো তাই বলে। হ্যাঁ, সেটা হইতে পারে, যারা প্রেগনেন্ট তাদের জন্য এটা খুব সচেতনতার তবে সময়। থাকে বুঝছেন, না জানলে কোনো সমস্যা নাই, জানলেই সমস্যা। স্যার পানি খেতে নেই। এ সাবলের কি অবস্থা? আমি জানি না, আমার ভাই, পানি খাবো। হুম। স্যার সাবলের সাথে আজকে আমার কথা হয়নি। গতকালকে শুনছিলাম যে পায়ে নাকি রড ভরছে। তো ওনাকে কি এখন অ্যাড করবো গতকালকে আপনি ছিলেন না নাজিম ভাই, না পরে অ্যাড করবো? স্যার পরে করবেন। দিছি, অ্যাড করে দিছি, ও দেখতে থাকুক। ঠিক স্যার আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি রেকর্ড ক্লাস নাজিম ভাই ছিলেন না তো, ও তো ডাউনলোড করে দিয়ে ফোন দিচ্ছি। দিছিল। আল্লাহ হাফেজ।